সকালে উঠে দুজনে মুড়ি আনতে বলেছিলাম যে ওরিওকে একটু মুড়ি দেবো, নিয়ে এসছে এক বাটি দুজনে মিলাই। কি করেছিস তুই? বসো বসো, গুড মর্নিং বলো। আগে বসে গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাম্মি পাপাস চ্যানেল অ্যান্ড মাইন অলসো। হ্যাঁ, ও নাল ফেলে যাবে, বসতে হবে। স্টে করো সিট গো। ওকে এত ভালোবেসে শুধু জল মুড়ি খেতে দেখেছো? ওরিও খায়, ও সব পারে। হ্যাঁ, ওকে নিয়ে কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া নেই। ব্রেকফাস্টে আজকে অনেকদিন পর আবার হচ্ছে ডিম টোস্ট, না টোস্ট উইথ ডিমের পোচ। ব্রেকফাস্ট আমাদের রেডি। পোচগুলো একটু চটকে মতন গেছে, সব দোষ ওরিওর, এর দায় ওরিও নেবে। ও করেছে, হ্যাঁ, সব দোষ ওরিও। ঘটুত কাজ। আজ এই দিনটাকে কাছে থাকবো ইয়া বাথরুমে থাকো। ওরিও ভাবছে একই জ্বালায় পড়েছি রে আমি। ওরিও অবশ্য ভালোবাসে এসব। ওরিও খুব ভালোবাসে, বুঝলো? দেখো না, কি হচ্ছে তোমাদের? ওর পছন্দ হয়েছে গানটা, পছন্দ হয়েছি। ছোট রাক্ষস জেগে উঠেছে। তোমরা করতে থাকো এসব, আর আমি এখানে পটল ভাজি। পটলগুলো ফ্রিজে থাকতে থাকতে পেকেই গেছে। চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে এখানে। পটল ভাজা কমপ্লিট, তার মধ্যে দুটো পুড়ে গেছে এবার। আর দিকে যে সকাল থেকে উল্টো পাল্টা জিনিসপত্র হচ্ছে। এবার করবো চিংড়ি মাছটাকে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল। এবার আলুগুলো হলো এই পটলের তেলে ভেজে নিই। এবার এনারা চললেন স্নানে। বাবু যাও যাও যাও, স্নানে যাও, তোমার নিয়ে গেছে গামছা পাতি। চলো স্নানে যাই, চলে এসো। ঘুম চোখে উঠেছে তো, চোখটা পুটুর পুটুর করছে গো। চলো স্নানে চলো, চলে এসো, চলো স্নান করবো। রোজ তো স্নানের ব্যাপারে পাগল হয়ে যাস। চলো আসো গো। ওরিওকে বলবে না কিন্তু, হ্যাঁ? চলো পালিয়ে যাই, চলো। এখন কেন? এখন কেন? আমরা পালিয়ে যাচ্ছি তো বাথরুম থেকে। যাও, চলে আয়। হ্যাঁ এসছি। আয়। ওই তো, ওই তো। বাবা কি আরাম, কি আরাম। সুন্দর পাছুটাকে ভালো করে আছে তো। এই তো, একে বলে পাছু ব্রমি। তুমি কি বলছিলে তোর নামে? আচ্ছা, এই এখানে দিয়ে দেবো না।
ওই বালতিটা সরিয়ে দাও। আজকের আমাদের স্নান করানোর কারণ হলো কালকে ছাদে গিয়ে ধুলোর মধ্যে গড়াগড়ি খেয়ে এসেছে ও, মানে ওটা না করলেও পারছিলই না। শ্যাম্পুটাকে প্রথমে একটু ভালো করে জলে গায়ে দিয়ে করে দিতে হবে। হ্যাঁ, ওরিও বলতে গেছে ভালো করে গুলো, কিন্তু হ্যাঁ মুছে দে গায়ে মুছে দে। নোংরা আছে আমার গায়ে। বাবু আমার গায়েও মুছতে এলো। যাও শ্যাম্পু মাখো। কি আরাম পেয়েছে গো। কি হয়েছে বাবা? বাবু ভালো করে স্নান করানো হলো, চলো ঘরে চলো। হ্যাঁ সারা ঘর জল করে দে। হ্যাঁ যাও ঘরে গিয়ে বসো বসো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নাও। এবার আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে এই 2 মিনিটের জন্য অল্প করে ভেজে নেব। অল্প একটু নুন দিলাম ওপর থেকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। এবার আমি এই তেলেই 3টে এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার এতে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। দিলাম একটু বেশি করে চিনি। এই পেঁয়াজটা লাল লাল হবে, তারপর এটা আদা রসুন দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটো পেস্ট। এবার ভালো করে একটু কষিয়ে নেবো। আদা রসুনের যে ঝাঁঝটা থাকে সেটা কেটে যাবে, তারপর গুঁড়ো মশলাগুলো দেব। আদা রসুনের ঝাঁঝটা কেটে গেছে, এবার আমি এতে দিয়েছি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জল দেব। এবার এটা একটু ভালো করে কষবে, এটা থেকে তেল ছেড়ে আসবে, তারপর আমি একটা বাড়িতে করে রাখা গরম মশলা দেব। মশলা থেকে অল্প তেল ছেড়ে এসছে, এটা এখনো কষবে, তার আগে আমি এই পর্যায়ে দিয়ে দেবো বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু জল অ্যাড করে দেবো। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে প্রচুর তেল ছেড়েছে দেখো। আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আলুগুলোও দিয়ে দেবো। মাছ ভাজার তেলটা অ্যাড করে দিলাম। এবার আমি এতে একটু বেশি করে জল দিয়ে দেবো, মাছগুলো আর আলুগুলো ডুবে থাকে। টেম্পারেচার দেখো মিডিয়াম ফ্লেম 500-তে রয়েছে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। এটা এবার আধ ঘন্টা মতন হবে, তারপরে এটা নামিয়ে দেবো। অল্প একটু নামানোর আগে ঘি দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ ঘি দিলাম, 1 চামচেরও কম দিয়েছি, দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। এটা আরো 10 মিনিট হবে, তারপর নামিয়ে নেব। কালারটা এসেছে দেখো কি দুর্দান্ত। ভালো তাই সেদিন আমরা নার্সারিতে এসেছিলাম, কিন্তু কোনো রকম সেরকম ভালো গাছ পাইনি। আজকে আরেকবার এসেছি, দেখা যাক কি পাই না পাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা ইয়েলো, না সেটা ঠিক আছে, আমি টোটালটাই বলছি। না এইটা না, অন্য একটা, না মানে অন্য কোন। এখন আমরা ওরিওর জন্য আর আমাদের জন্য সবজি নিতে এসেছি, হেলদি ভেজিটেবল। নাও নাও, বেছে বেছে নাও। মোটা যেটা করি নিতে পারেন, তোমার চিন্তা করতে পারেন। হ্যাঁ, লঙ্কাগুলো একদম ঝাল হয় না। এই দেখতে হবে, দেখো তো আমি পারছি না, তুমি খাবে, তুমি তো মেন। একটুখানি ভেঙে জ্বালানি দেখেন, অসুবিধা নেই। জাস্ট জিভে ঠেকালেই হবে। ঝাল আছে। তাহলে এবার আপনার কাছেই আসতে হবে। এই দুটো দেন। আচ্ছা, আর ওজন দেবো আর হবে না, রসুন হলেই হবে। আদা অনেকটাই আছে, অনেক আছে। ঠিক আছে, দিন আরেকটুখানি আদা দিন। আদা কত দেবো? ওই তো দেন না, দুটো পোয়া তোলেন না ভালো দেখে। হ্যাঁ 100 দিই। দিন, দেন, 100 দিন। আদা রসুন একই দাম। এই দেখেন কুমড়ো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এই কেটে রাখলে ওইরকম হবে। আপনি বলছেন আপনার ভরসায় নিয়ে যাচ্ছি। শসা কি লাগবে? আচ্ছা, আর বলেন আর কিছু? না, আর কিছু না। আচ্ছা, হয়ে গেল ঝিঙে, মুসুম্বি, পেঁয়াজ, লঙ্কাটা আলাদা করে দিই। হ্যাঁ কাঁচা লঙ্কাটা লঙ্কাটা তো আলাদা প্যাকেট। হ্যাঁ, না দিলে পটল ফটল হারিয়ে যাবে ভিতরে। আপাতত যা যা নিয়েছে ওগুলো শেষ করো, তারপর বাকি।
80 আর 35 আপনি যোগ করছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক না আছে। না 35 30 আর 80। হ্যাঁ তারপর আচ্ছা আচ্ছা, এখানে আছে 90 টাকা। 90 টাকা। আচ্ছা এখানে হচ্ছে সাউথ পয়েন্ট। আর এবার রাস্তাটার অবস্থা দেখুন, দেখতে হবে কি বিপদজনক। শুরু হলো, স্কুল চলছে, এবার শুরু হয়েছে। এইটা হলো রাস্তা। এই যে বর্ষাকালে গাড়ি উল্টাচ্ছে, কোনো এটার ছাড়ানো নেই, কিচ্ছু নেই, একই রকম রয়ে গেছে, বরঞ্চ আরো দিনের পর দিন ভাঙছে। এটা হচ্ছে আমাদের হ্যাঁ, যে এখনো স্কুলটা চলছে। এই স্কুল যতদিন না হবে ততদিন নাকি রাস্তাও সারানো হবে না, তাতে মানুষের ক্ষতি হয়ে যাক, এটা নাকি চলতেই থাকবে, কিছু বলার নেই। এই যে সামনে এখনো রয়েছে, শেষ হয় না। বড় বড় পট হল চারিদিকে, যেদিকে দেখবে বড় বড় পট হল। এবার একটু শেষ হলো, হয়েছে। আনন্দে আত্মহারা হইয়া পড়েছে ও বাড়ি এসে। চলো, কি হলো নাকি, হিসু পেয়ে গেছে আনন্দের চোটে। চলো, বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ, এতক্ষণ ধরে সবজি টবজি সব ধুলাম, তারপরে ফ্রিজে ঢোকালাম। এত ঘেমে গেছি না, আবার সেই গরমটা পড়ছে অল্প অল্প। আর ইনি হলো সারাক্ষণ আমার পায়ে পায়ে রয়েছেন, আমি যেখানে যাচ্ছি সেখানে সেখানেও আমার সাথে যাচ্ছে। যে কেন ওকে ছেড়ে বাজারে চলে গিয়েছিলাম সেটা একটা রাগ রয়েছে মনে। তো আবার এখন একটু ম্যাগি করবো, তো অ্যাজ ইউজুয়াল সেম পদ্ধতিতেই করবো, কিন্তু একটু ভেবেছি সসেস দেবো। তো কি করছি চলো দেখতে থাকো তোমরা। সসেজগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। এই তেলটাই আমি দেখছি আদা রসুন আর অল্প টমেটোর পেস্ট ছিল সেটা, আর দিয়ে দেবো কতটা কাঁচা লঙ্কা। এটা একটু হালকা করে ভাজা হবে, তারপর আমি এতে দিয়ে দেবো জল। জলটা ফুটে গেছে, এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো। এতে ম্যাগির মশলাটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু মরিচ দিলাম। এবার সসেজগুলোকে একটু আমি টুকরো টুকরো করে নিচ্ছি। প্রচন্ড গরম। এবার সসেজগুলো এর মধ্যে দিয়ে দিই। ম্যাগি আমাদের কমপ্লিট, এবার এর উপর একটু চিজ দিলাম। এবার এর উপর চলে যাবে অল্প একটু অরিগ্যানো, যেটা আমরা পিৎজা খাওয়ার পর পেয়েছিলাম, আর একটু চিলি ফ্লেক্স। এটার নাম হচ্ছে ম্যাগিজা।